নমস্কার বন্ধুরা, এখন বাজে 9টা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেরিয়েছি আজকে বাবার বাড়ি যাব। আজকে মনে স্কুল ছুটি আছে, যাব এই জন্য বেরিয়ে পড়েছি। মুনও রেডি। মুনের বাবা গেছে একটু বাজারে, ধান গাছগুলোতে সার দিতে হবে, সেই সার আনতে, মুরগির খাওয়ার, আর বিশেষ করে মাছ আনতে গেছে, ইলিশ মাছ যদি পায়। ও বলতে বলতে যে চলে আসছে। এই তো বাবা চলে এসছে। হাই মুন, দেখো কোথায় উঠে পড়েছে। ওখানে উঠেছো কেন? ওই তো বাবা এসে গেছে। আস্তে আস্তে আসো, অনেক রকমের ব্যাগ আছে, প্রচুর স্লিপারিও। মুনের বাবা রেডি রেডি হয়েই একদম বাজারে গিয়েছিল। কি পেয়েছো যেটা আনতে গেছিলে? ইলিশ মাছ। ওই যে ইলিশ কটা নিয়েছো? আরে যখন ওই যে আমরা ওখানে যখন যাওয়ার প্ল্যান ছিল না, তখন তো বড় বড় ছিল, 700 করে মাছ ছিল। এখন 500 গ্রাম মাছ দুটো নিয়েছি। ও না, ঠিক আছে, 500 গ্রাম দুটো আবার কি হবে, একটা হলেও হতো। আমরা তো খাই। আর তারপর আজকে তো সেদিন খুঁজছিলাম চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ আছে। তুই নিয়ে ও আচ্ছা, আবার কারেন্ট নেই। একবার এসছিল দমকা, তাও ভরসা নেই, চলে গেছে। ফ্রিজে মাছগুলো সেগুলো কি হবে? না না না, সে ঠিক আছে। এই যে এটা সার আছে, ধান জমিনে দেওয়া হবে। এটা মেস, এগুলো সব মেস। ও সব মেস, আচ্ছা। আর ওটা মাছ। দাম বেড়ে গেছে। চলো, মুনও রেডি। মুন যাবে, শুধু বলছে বাবা কখন আসবে। দাঁড়াও গেছে, অনেক রকমের প্ল্যান নিয়ে গেছে, তো আসতে তো হবে। ও মাই যে সার, যে আমাদের মুরগি সব রকমের খায়, তো মেসটা দিয়ে রাখলে ভালো ডিম দেয় আস্তে, এই জন্য ওদেরকে একটু মেস দেওয়া হয়। ধান দেওয়া হয়, যে ধান নিচে ছিল বালতিতে, গমও দেওয়া হয়। ধান শেষ এবারে। তারপরে একটু ওই শাক ফাক দেওয়া হয়, ঘাস। ওদের তো ছাড়া হয় না, ছাড়ার জো নেই এখানে, এমন উপদ্রব। তোমাদের বেরোনো হয়ে গেছে? হ্যাঁ, আমাদের বেরোনো হয়ে গেছে, রেডি। হ্যাঁ এই যে বাজার থেকে যাবে কখন, আবার ফিরবে। ও ঠিক হয়ে যাবে। একটু হচ্ছে সবজি কেটে নিচ্ছি, মানে যে উচ্ছে, আলু, বেগুন টেগুন হাতে দেবো ভাবছি। এই যে একটু কলাও দিয়েছি, আর ওই ডালে একটু পেঁপে দেবো, এই জন্য পেঁপে ডাল হবে। হ্যাঁ কেটেছি। আর বাবা বলছে আর একটু চালতা ভাজা করো, কালকে চালতা ভাজাটা ভালো হয়েছিল। ওই আমি তাহলে ডালের সঙ্গে খাবে, কয়েকটা চালতা ভাজা করে নিই। ও বন্ধুরা, বেরিয়েছি, আরও হয়তো 15-20 মিনিট চলে গেল। তো যাই, এই যে বাজার থেকে মুনের বাবা আসলো, তারপরে গোছগাছ করে আবার এই বেরিয়েছি। চলো। একজন বলেছিলেন যে বাবার বাড়ি গেলে ইলিশ মাছ নিয়ে যেতে। ইলিশ মাছ আমাদের এখানে পাওয়া যাচ্ছে, হয়তো সব জায়গায় পাওয়া যায়। তো আজকে এই সকাল সকাল গিয়ে ইলিশ মাছ আনলো, পেয়েছেও, দুটো নিয়েছে 500 গ্রাম করে। আগে মানে অন্য সময় বড় বড় থাকে, যখন যেমন পাওয়া গেছে এই জন্য দুটো নিয়ে এসছে। বেলাও হয়ে গেল, যাই, বাবা ফোন করছিল বেশ আগে, অনেক আগে। চলো বন্ধুরা, এটা যশোদা। যশোদা একটু ওই বাইকের হাওয়ার চাকায় হাওয়া নিল। আর আমরা প্রায় সময় তো এতে যাই, আমরা প্রায় সময় পুলে যাই, পুল, ওই যে পদ্মার পুল বলি, ওখান থেকে যাই। আজকে খেয়া পেরিয়ে যাব। আর জোয়ার ভালো আছে, ভরা নদী, খেয়াটা পারাপার করতে সুবিধা হবে। এই দিকেই খেয়াতে খুব কম যাওয়া হয়। খেয়াটা ওই বাইকের জন্যই যাই না, বাইকটা বেশ ভারী আছে, ওঠানামা করতে অসুবিধা হয়, নামানোর জন্য। বন্ধুরা, এখনও এই পা ভ্যানগুলো আছে, পা ভ্যানগুলো বেশ আমাদের ছোটোবেলার সময় থেকে একদম পা ভ্যান এখনও আছে। এই খেয়ার ঘাট থেকে ওই রোড পর্যন্ত নিয়ে যায়, মেন রোড পর্যন্ত। এবার ওখান থেকে তো ওখানে আছে টোটো, ভ্যান, যেদিকে যে যাবে। চলে এসেছি ঘাটে। মাছগুলো চলছে, দেখো, পুরো এর মতো মাছ, বিরাট।
ভরা জোয়ার, একদিন পরেই পূর্ণিমা, ওই জন্য খেয়া এপারে নেই, ওই পারে আছে। ওই যে খেয়া উপরে। বাবা, পুজোর প্যান্ডেল বাঁধা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন উপরে দেখা যাচ্ছে দুর্গা পূজার প্যান্ডেল। উনু চলে আসো। আমার মামার বাড়ি তো এদিকটায়, এই খেয়া পেরাতাম। আর একটা খেয়া ছিল হসপিটাল মোড়ের ওদিকটায়, সেই খেয়াও পেরোতাম। তখন বেশিরভাগ নৌকা ছিল। ইয়ে হচ্ছে পূজার প্যান্ডেল হচ্ছে। ছাড়ার এবারে আসা একবার ছোট নদী না, বড় বড় ফিশারিও এর থেকে বড়, আরো ভাটা হলে একদম ছোট লাগে, যেন সাঁতরে পার করা যাবে এরকম অবস্থা। নৌকার একদম এই ঘাটের গোড়ায় একদম খেয়া ঠেকিয়ে দিয়েছে, আর বাইকটা তুলতে সুবিধা হবে। জোয়ার হলে এটাই সুবিধা, ভাটা হলে সেই নিচে চলতে হতো। হ্যাঁ ঠিক আছে। ওই যে রামগঙ্গায় গিয়েছিল সকালে, তো ওখানে দেখেছিল যে ভরা নদী, জোয়ার, এই জন্য এই দিক দিয়ে যাব। জোয়ারটা ঠিক বোঝা যায় না, দেখে এসেছিল, তাই বলে এদিক দিয়ে চলে যাব, সুবিধা হবে, বাইক পারাপার করতে অসুবিধা হবে না সেরকম। আর সত্যি সত্যি এই যে ঘাটের গোড়ায় দেখুন খেয়াটা লাগিয়েছে, না হলে সেই এই যে গাছগুলো আছে তার আরও পরে বাইক নিয়ে যেতে হতো, খেয়াটা ওখানেই লাগতো যেহেতু। ওপারে যশোদা, এপারে ফিশ মার্কেট বলে, এই পূর্ণমঙ্গল বাজার বলে, দেখা আছে মাছের বাজার এইসব বলে। তো এখানে এই যে বড় করে দুর্গাপুজো হয়, প্যান্ডেলটা হয়েছে বেশ বড়, এখন থেকে প্যান্ডেল হয়ে গেছে। গ্রামের দিকে যেরকম হয়, গ্রামে যেরকম বড় বলে।
উঁচু করে প্যান্ডেলটা হয়। আজকে বেশ সুবিধা হলো না, জোয়ার ছিল বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি তার জন্য রামগঞ্জ গিয়ে দেখে এসেছি। আমরা দেখি তো কতটা যাওয়া দেখলাম যে হ্যাঁ পুরো পাহাড় পর্যন্ত আছে। ও, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বলছি আবার এদিক থেকে পেরিয়ে চলে যাব। ওদিকটা ঘুরতে একটু বেশি রাস্তা হয় অবশ্যই এদিকটা থেকে, কিন্তু এই নদীটা থাকে বলে আমরা ওদিকটা দিয়ে যাই বেশিরভাগ। অনেক ছাগল, সঙ্গে ছাগলের বাচ্চা, ছোট ছোট বাচ্চা হয়েছে, সব শুয়ে আছে। তোমার কালার কি করবে, এই যে সবুজ আর সবুজ, এটা দেখতে এত ভালো লাগে, বিশাল। এদিকে আবার যখন মাঠ হয়ে যাবে সোনালি, সেটাও দেখতে অপূর্ব। আমাদেরও সার মারবে আজকে, আর এখন সার মারার সময় রোদ, আজকে মোটামুটি ওয়েদার ভালো, এই জন্য সবাইও মারছে। কেউ চুন মারছে দেখলাম, সারের বস্তা পড়ে আছে, সার মারবে। মামা দেখো, কি দেখো মামার টোটোতে যাবে? ভাই কি স্ট্যান্ডে যাবো? আসো, চলো মামার টোটো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের এই যে টোটো, ভাই টোটো নিয়ে বেরিয়েছে, দেখা হয়ে গেল যেতে যেতে। ও ভাই, কটায় বাড়ানো হয়েছে ঘর থেকে? ও, কোন দিকে? ওখানে ওদিকে যাওয়া হবে? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবো। ভাই ওদিকে গেল, ওদিকে তো কাউকে নিয়ে যাবে হয়তো, ওই জন্য প্যাসেঞ্জার আছে ওদিকে। আর আমরা এদিক দিয়ে বিশাই মোড়ে উঠবো। ওখানে একটু মনে বাবা বলছে একটু টক দই নেবে, ওই ভালো টক দই ভালো করে। আচ্ছা হোক, চলো কিনে আছে। বন্ধুরা, এই যে একটা স্কুল, অনেক পুরনো দিনের স্কুল, দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতন। এই স্কুলে আমরা পড়িনি, এটা রাস্তার পূর্ব দিকে স্কুল, রাস্তার পশ্চিম দিকে স্কুলটা আমরা যেতাম। দুই দিকে আছে, মানে আমরা যে বিশাই মোড় বলছি, বিশাই মোড়ের দুদিকে বিশাই মোড়ের দুদিকে রাস্তা আছে, দুদিকে দুটো স্কুলও আছে। এই যে এই মোড়টা বিশাই মোড়। সোজা গেলে মিষ্টি দোকান, শাড়ির অবস্থা কি দেখো, একটু দই নেওয়া হবে। এই দেখো শাড়ির অবস্থা। রাখি চলে এলো, রাখি ভর্তি, রাখি রাখি বন্ধন। মিষ্টি দোকান। আই নো পা। আচ্ছা না, সে তো জানবে, সে সবসময়। এই দোকানটা একজন দিদির দোকান, আমাদের আত্মীয়র মধ্যে মিষ্টি দোকান, এখান থেকে সব সময় নিই, ভালো করে। দইটা তো খুব সুন্দর করে। মিষ্টি আপাতত নেবো না, প্রচুর খাবার দাবার মা তৈরি করে, এই জন্য মিষ্টি মিষ্টি নেবো না কিছু, দই নিয়েছি। খাওয়ার পরে দই খেতে ভালো লাগবে, টক দই। এটা ঘরে পাতা, মানে যেটা কেনা হয় আমুলের হয়, আমুল সেটা নয়, দোকানে তৈরি করে সেই দই নিয়েছি।
10টা তো বেজে গেছে। আর এই যে বাবা রাখি এনেছে, কয়েকদিন পরে রাখি। রাখিগুলো সুন্দর বেশ, লাল রঙের। এইগুলো এনেছে বাবা। এই যে সবজি কাটছে, মা ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে হয়তো, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। ও বাবা, ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা কাটতে হবে। ইলিশ মাছ কেটে মাছটা কেটে নাহলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মাছ থাক না, সে মাছ নিয়ে এসে নিয়ে সমস্যা নেই। যে মুড়ি খাচ্ছি, প্রত্যেকবারে লুচি করে, আমি লুচি করতে না বলেছিলাম, এই জন্য আজকে মুড়ি, মা ঘুগনি করেছে, পাঁপড় ভাজা আছে, মুন পাঁপড় ভাজা নেয়নি, ঘুগনিটা দিয়ে খাচ্ছে। ও মা আসো, বাবা সকালে একটু মুড়ি চা যেরকম খাই খেয়েছে, মা হয়তো খায়নি, এবার খাবে। দিয়ে দেবো? ওমা, আইসো আইসো। না, আমি ছেড়ে দেবো, তুমি খাও, বুসো, তুমি বুসো আগে। খাওনি কেন অত সময়? মুন তো খায়নি। না না না, মুড়ি কম খাক। তুমি নেবে আরো ওকে কম দিয়ে দিলাম। কম খাবো, কম কম খেলে পরে আবার খাবো। আমি দাও। একদম খায়নি, পাপা নিবে নি। নেবে? এটা দিয়েছে না থাক। দিদা, দিদার সঙ্গে দেখাই গেল, আমি সেদিন এতে যাবো, সেই কস্তলা বাজার, দশতলায় দাঁড়িয়ে আছে। আমি ওর দেখিনি, ওদের নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছে সৌদিন। সব নদী পার হয়ে যাচ্ছে। ওই সোমবার দিন পরশুদিন। কদিন ছিল এখানে দিদা? 4 দিন কি করবে, বয়স হয়েছে, ঘরেও থাকলে যাই আর বাইরে ঘুরলেও সেই। বন্ধুরা, এই যে টিফিন হয়ে গেল, ঘুগনি মুড়ি পাঁপড়, আর এবার একটু দই খাওয়া হচ্ছে, টক দই, এই দোকান থেকে যেটা কেনা হলো। বাবা বলছিল নিয়ে আসবে, আমরা নিয়ে এসেছি। ভাই ফোন করছিল, ও ভাই খেয়েছে? না, খাইনি আজকে। খাওয়া নিয়ে গেছে বলছিল না, খাওয়া নিয়ে গেছে। টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের। আমি মাছ ধরতে যাবো, ছিপ এনেছি। বাবা প্রত্যেকবারে বেরোলেই বলে যে ছিপটা আনবে, মাছ ধরা হবে, ভালো লাগে বেশ। আর বাবা তো এমনিতে মাছকে খাবার দেওয়া, মাছ চাষে খুব ইচ্ছা, আগ্রহ করেও, প্রত্যেকদিন মাছকে খাবার দেওয়া, দেখভাল করা। আর এই যে বাবা এখন মাছ কাটছে, ইলিশ মাছ এনেছি, মাছ কাটছে। আর আমি আর মুনের বাবা যাবো মাছ ধরতে। চলো। সেই রুই মাছগুলো পড়লে ভালো হয়, সেগুলো দেখতে রুইগুলো তো ভালো, রুই তো ভালো। জাপানিও পড়ে যাবে পটপট করে। সে পড়ুক না, যা পড়বে পুকুরে, তো কি করে, পুকুরের মাছ পুকুরে পড়বে। কাল থেকে খাবার দেওয়া হয়নি। বাবারে একটু দূরে থাকে, বাবারে গাধায় না রে। বন্ধুরা, এই যে দেখুন, তার মা, বেটি বেটা সব আছে মনে হয়, না বেটি না বেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আছে, দুটো আছে, ছেলে বেটি। দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ, মা মেয়ে ছেলে সব ঘুরছে, খাওয়া দাওয়া হয়ে গেছে এদের। আচ্ছা দাঁড়াও, দিদা তার ইলিশ। বর্ষার সময় এই জন্য এখন শুকনো হয়নি কিছু, কাদা আছে। ওই এ করেছে, প্রচুর বৃষ্টি। ঘাস এই বর্ষার সময় না চারদিকে ঘাস ফাস হয়। কত পরিষ্কার করে হ্যাঁ, চারিদিকে যেই পর্ব বর্ষা কমবে, তা আবার সেই গ্রামাঞ্চলে সব সুন্দর, সব পরিষ্কার হ্যাঁ একা একা। সব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আই এখন দোকান, টোটো, মা বাবা যতটা পারে করে। আস্তে সাবধানে দাঁড়াও, কলা পাতা একটা আছে।
নিচে পড়ে যায়নি তো? যাচ্ছে আবার। ওটা আছে। কতটা জল কি জানি বাবা হলো। জল বলতে অনেকটা সাইডে হয়ে গেছে আর কি, সাইডের দিকে সাইডে চলে নয়, এসেছে। এগুলো তো মানে খাড়া যে পুকুরটা গভীর সেটা নয়, তার পাড়গুলো, চাথালগুলো। পড়বে পড়বে। এবার ঠিক পড়েছে। ওরকম পড়ে, মাছ টেনে টেনে ধারের দিকে নিয়ে চলে আসে। এই তো বাবারে বাবা, এই দু পিস উঠেছে, দু পিস উঠেছে। রেকর্ড 2 পিস উঠেছে। দুটো এতে রেকর্ড একবারে, দুটো মাছ উঠেছে। রেকর্ড। দুটো কাঁটাতে এই যে রেকর্ড এই যে না না বাবু তুলে নে ভালো করে। হ্যাঁ রেকর্ড দুটো। হ্যাঁ হ্যাঁ একসঙ্গে দুটো। আমি বুঝতে পারিনি। পড়বে ওই দাঁড়া, শুরু হলো সবাই পড়বে এবার, দাঁড়া। এ ভালো করে ঢাকা দিয়ে রাখো। পড়ে যেতে পারে গো, পড়লে আবার সেধারে পুরানোর সমস্যা।